তো ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার ফ্রেন্ডস এবং যারা আমার স্বরূপকুমার সরকার ফেসবুক প্রোফাইল ফলো করেন বা ইউটিউব স্বরূপকুমার ফলো করেন, তাদের আমার একটা মনে হলো আমি কিছু ভিডিও, আমি তো বিভিন্ন কন্টেন্টে ভিডিও এখন বানাচ্ছি আর কি। তার মধ্যে ক্লাসের পড়াও থাকবে, সময় সুযোগ অনুসারে সমস্ত ভিডিও ধীরে ধীরে বানাবো। সময় একটা চেষ্টা করছি যতটা সময় ম্যানেজ করে ভিডিওগুলো বানানোর। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আর কি, যেটা আমি ভাবছিলাম যে আমি বিদ্যালয়ে বা আমার নিজের ছেলেদের ক্ষেত্রেও দেখছিলাম বর্তমান প্রজন্মের মোবাইলে রিলস দেখছে ঠিকই আছে, কিন্তু যে রিলসগুলো তার কাছে আসছে সেই রিলসগুলো হয়তো নানা রকম ধরনের বিষয়ে রিলস আসছে। তো আমার মনে হলো যে যদি আমি, আপনারাও বানাতে পারেন আর কি, যদি এরকম আমার মতন হাজার শিক্ষক মশাই বা যে কেউ বাংলায় যারা ইউটিউবার আছে, যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যদি রিলস বানানো থাকে, অনেক আছে কিন্তু সংখ্যাটা কম বলে হয়তো সেই রিলসগুলো বারবার আসে না আমাদের কাছে। যদি আমরা অনেক সংখ্যায় মিলে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স বানাই, তাহলে ছেলেমেয়েরা যারা জিকে পড়ে, আমার মনে হয় আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি যে আমরা যখন, আমি বেলঘরে দীর্ঘদিন থেকেছি আর কি, তো বেলঘরে একটা চাকরির পরীক্ষার একটা পরিবেশ অবশ্যই আছে, যেরকম দিল্লিতে মুখার্জীনগর আছে, কোটায় যেরকম আছে একটা, যেরকম বেলঘরেতে কিন্তু একটা চাকরির পরীক্ষার এবং রাইসের যে আতুরঘর, সেটা বেলঘরে থেকেই হয়েছিল আর কি। তো সেই রকম একটা পরিবেশ বেলঘরে ছিল, দীর্ঘদিন সেখান থেকে দেখেছি আর কি, যে জিকে কিন্তু এইভাবে জিকে পড়ছি বলে পড়া মনে হয় অতটা হয় না আর কি। যদি কোনো স্টুডেন্ট একদম ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যে সিলেবাসটা আছে, যদি সে বুঝে বুঝে পড়ে এবং সে ভুলে না যায়, এবং এই প্রসঙ্গে আমাদের রিসেন্ট আমার একজন আধিকারিকের সঙ্গে কথা হলো আর কি, তিনিও বললেন যে 8, 9, 10, 11, 12 এই পড়াগুলো, যে বিষয়টা সে পড়ছে না কেন, সেই বিষয়টা যেন তাকে ভুলে গেলে হবে না, তাকে আবার পুনরায় রিভাইজ করতে হবে। সিলেবাস সমস্ত বোর্ডেরই ভালো, এনসিআরটি তো আরও ভালো, যদি এনসিআরটি সিলেবাসটা সে ফলো করে এটা যদি মনে রিভাইজ করতে পারে, এটা গেলো তার জিকের অনেকটা হেল্প করবে। সাবজেক্ট ওয়াইজ যেটাই জেনারেল সায়েন্স থাকে, জিকে মানে কি, তুমি যদি বিসিএস বসো, মিসলেনিয়াস বসো, তুমি যদি ইউপিএসসি পরীক্ষাগুলো বসো, তোমাকে কিন্তু একটা পেপার তোমাকে সলভ করতে হবে, জেএনএম সহ সমস্ত চাকরি পরীক্ষায় জিকে, এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটাকে জেনারেল স্টাডিজ বলছে, রিজনিংটা আমি বাদ দিচ্ছি আর কি। জেনারেল স্টাডিজ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এর কিন্তু একটা বড় সিলেবাস। সেইটা কিন্তু ছেলেমেয়েরা একেবারেই, হয়তো কোনো প্রাইভেট স্কুলে জিকে একটা সাবজেক্ট বই ধরে করানো হয়, কিন্তু আমার মনে হয় যদি কোনো ছেলে, আমার ব্যক্তিগত কথা শেয়ার করছে আর কি, আমি কিন্তু ছোটোবেলায় আমার একটা পেপার পড়ার খুব শখ, এটা এখনও আছে, খুব শখ ছিল। মেসেও তাই, মেসে আমাদের দুটো একটা ইংলিশ এবং একটা বাংলা পেপার নেওয়া হতো আর কি, এবং আমিও এখন নিয়মিত একটা বাংলা এবং ইংলিশ পেপার নিয়মিত পড়ি। কিন্তু আমার সেই অভ্যাসটা কিন্তু আমার দুই ছেলের মধ্যে আমি এখনও পর্যন্ত অভ্যাস করতে পারিনি, এটা আমার ব্যর্থতা আর কি। তো আমি দেখেছি 5 থেকে রেডিও, তখন রেডিও ছিল, টিভি ছিল না, খবর শুনতাম, তখন নিয়মিত খবর হতো সকালে, দুপুরে, রাত্রে, সন্ধ্যাবেলা, সেই খবরগুলো আমি নিয়মিত শুনতাম আর কি। এবং বারবার আমার কানে যখন আসতো প্রধানমন্ত্রীর নাম, মুখ্যমন্ত্রীর নাম, নানা রকম কোনো খেলোয়াড় যখন কোনো পুরস্কার পেত, বিভিন্ন রকম ক্রিকেট, ফুটবল, টেনিস, সমস্ত খবরগুলো আমার কানে আসতো, সেটা অটোমেটিক আমার মনে গেঁথে যেত আর কি। এবং পরবর্তী পেপার পড়তাম নিয়মিত, তাহলে ওই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার ঠিকঠাক হয়ে যেত আর কি। তো এইটা দেখলাম আমি যখন চাকরির পরীক্ষা, যখন গ্র্যাজুয়েশন MA কমপ্লিট করে যখন চাকরির পরীক্ষা দেখলাম, তখন দেখলাম যে জিকের যে এটা আমার অনেকটা রেডি আর কি। মেসে যখন আমরা রাত্রিবেলায় খাওয়ার পর যখন আমরা একসঙ্গে জিকে নিয়ে আলোচনা করতাম, তখন দেখতাম যে আমি পারছি আর কি, আমার আলাদা করে পড়ার কোনো প্রয়োজন হয়নি। তো এইটা এখনকার ছেলেমেয়েদের মধ্যে আমি অতটা দেখতে পাচ্ছি না, বা আপনি তাহলে আপনি আপনার চারপাশে কোনো ছেলে মেয়েকে 10-এ পড়ছে, 11 বা 12 পড়ছে, আপনি একটা জিকে জিজ্ঞাসা করবেন, বা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করবেন, যখন অলিম্পিক খেলা, আপনি এই যে ওয়ার্ল্ড কাপ হলো, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ, এখন যেরকম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চলছে আর কি, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে, ক্রিকেট হোক, ফুটবল হোক, রাজনীতি চলছে, 26 জানুয়ারিতে যে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়, পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়, ফিল্ম সংক্রান্ত কোনো ঘটনা বা অস্কার অ্যাওয়ার্ড, বিভিন্ন বই লেখক, ছদ্মনাম, ভৌগোলিক, সমস্ত কিছু মিলিয়ে, রাজনীতি, সমস্ত কিছু মিলিয়ে আর কি, যে 2024 যে লোকসভা ভোট হবে, কতগুলো সিট আছে, বিধানসভা কতগুলো সিট আছে আর কি, শুধু মানে সাবজেক্ট বলে পল সায়েন্স পড়ছি বলে না আর কি, বা আমাদের জেলা, SDO, BDO, কী করে একটা প্রশাসন চলছে আর কি, দুটো সিস্টেম, DM, সমস্ত কিছু মিলিয়ে যদি একটা জিকে যদি করা পড়ে ছোটোবেলা সে, বা কেউ তাকে হেল্প করে আর কি, তাহলে তার কিন্তু এই জিকেটা কিন্তু অটোমেটিক তার হয়ে যায় আর কি। তো আমি ভেবেছি এই প্রসঙ্গে, আমারও জিকে নিয়ে খুব ইন্টারেস্ট, আমার ভালো লাগে জিকে পড়তে, আমার সত্যিই ভালো লাগে। আমি যেরকম এটাকে পিয়ারসন, টাটা ম্যাকগ্রো-হিল, এখন যেরকম তপতি পাবলিকেশন, অনেক বাংলা তরুণ গেলে অনেক বই বেরিয়ে গেছে, পেপারটা আমি নিয়মিত পড়ি, ইংলিশ এবং বাংলা পেপারে আর কি। তো আমি ভাবছিলাম যদি আমি শর্টস, হয়তো আমি ভিডিও বানাই আর কি, অনেক রকম ভিডিওই বানাই, তো আমি ভাবছি যে জিকের শর্টস আমি হয়তো কিছু বানাবো ভাবছি আর কি, এবং কিছু কিছু বড় ভিডিও হয়তো 10 মিনিটের মধ্যে, হয়তো একটা ভারতরত্ন পুরস্কার নিয়ে, পদ্মশ্রী অ্যাওয়ার্ড নিয়ে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে, টেনিস খেলা কী কী হয়, বিভিন্ন খেলা নিয়ে,
এইরকম ভাবছি ভিডিও বানাবো। তো আপনারা কমেন্টে জানাবেন এই ভিডিও আমাদের কেমন সাড়া পাওয়া যাবে। আশা করি এই ভিডিওগুলো এই গান এবং নানা রকম চটুল ভিডিওর রিলসে আর কি আমার ভিডিওগুলো হয়তো হারিয়ে যাবে আর কি, খুঁজে পাওয়া যাবে না। তবু আমার মনে হলো যে আমার নিজের 2 ছেলের জন্য যদি ওরা আমার ভিডিও দেখে আর কি, বাবার ভিডিও দেখে আর কি, তাহলে ওরা কিছু শিখতে পারবে। এবং আমি যে সেলফ হেল্প বইগুলো পড়ি আর কি, সেই বইগুলো থেকে কিছু ভিডিও বানানোর ইচ্ছা আমার আছে, শর্টস এবং বড় ভিডিও। তো আপনারা পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমি যে এটা ভাবছি আর কি, এই ভাবনাটা কতটা কার্যকরী হবে, বা যদি সত্যিই বানাই তাহলে কতটা আমি ছেলেমেয়েদের উপকার পাবে, এটা আমি ভাবছি আর কি। এটা ভাবছি যে আমি এই সমস্ত ধরনের টপিকগুলো ভিডিও বানাবো আর কি। এবং আমি এই ল্যাকটা আমার ছেলেমেয়ে মানে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স একদমই পারে না বলেই আমি ভাবছিলাম যে আমি যদি বানাই তাহলে তারাও যদি একটু শোনে আর কি, তাহলে তাদের হয়তো উপকার হবে আর কি। এবং যে কারেন্ট টপিক চলছে আর কি, অনেকেই জানে না কিন্তু এখন আমাদের দেশ, রাজ্য, আমাদের জেলা, অনেকেই নদী নালার নাম বা অনেক কিছু তথ্য আর কি, বিশেষ করে একদম কারেন্ট অ্যাফেয়ার্স চলছে, কারেন্ট চলছে। তো এই সম্বন্ধে ভিডিও বানানোর ইচ্ছা আছে, শর্টস এবং ছোট ভিডিও আর কি। পাশে থাকবেন। আর যদি আমার ফেসবুক পেজটাকে আপনি চান তো ফলো করবেন, ফলো বাটন টিপলেই হবে স্বরূপকুমার সরকার। আর আমার ইউটিউব চ্যানেল স্বরূপকুমার, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভিডিও, অসংখ্য ভিডিও আপনি পেতে গোটা 24 ধরে আপনি পাবেন আর কি, শর্টস এবং বড় ভিডিও দেখবেন। আশা করি ভালো লাগবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।